বাড়িতে আজকে নতুন মেহমানের আসবে আর তাদের জন্যই আয়োজন করতেছি সেই দুপুর থেকে। এখন তো রমজান মাস, তাই ইফতারের জন্যই আয়োজন করতেছি। ইফতারে তো বিরিয়ানি একদম মাস্ট, তাই প্রথমে বিরিয়ানিটাই রান্না করে নিচ্ছি। বিরিয়ানি রান্না করব, রোস্ট করব, সাথে থাকবে কিছু ভাজা পোড়া আইটেম, ফলমূলও থাকবে। দেখা যাক সন্ধ্যার আগে কতটুকু কি করতে পারি। অন্য সময় পারফেক্টলি রান্না করতে পারলেও মেহমানরা যখন আসবে তখনই কেন জানি না আমার রান্না একদম উল্টা পাল্টা হয়ে যায়। খুব টেনশনে ছিলাম বিরিয়ানিটা পারফেক্ট হবে কিনা। তার উপর আবার রোজা থেকে রান্না করা, কোনো কিছু চেখে দেখাও পসিবল না। মেহমান আসবে আজকে টোটাল 7-8 জন, আর সবার জন্যই টুকিটাকি রান্না বান্না করতেছি। বিরিয়ানিটা ফার্স্টেই বসিয়ে দিলাম। বিরিয়ানি রান্না করার আগে আমি বিরিয়ানির মাংসটা রেডি করে রাখি, সেইটাও দিয়ে দিলাম। বিরিয়ানির প্রসেস আমার অলমোস্ট কমপ্লিট। আর তারপর করব রোস্ট। বিরিয়ানির মধ্যে অনেকগুলো মাংস দিচ্ছি, তারপরেও আমি আলাদাভাবে রোস্টটা করতেছি। ছোট্ট ছোট্ট কয়েকটা সোনালী মুরগি কিনে আনছে আমার হাজবেন্ড সকালে, সেগুলো দিয়ে এখন রোস্ট রান্না করব। বিরিয়ানির সাথে রোস্টের কম্বিনেশনটা কিন্তু দারুণ যায়। আর তারপরে করতেছি আমি ভাজা পোড়াগুলো। বুট আমি করে ফেলছি, মানে ছোলা বুট, আর তারপর করতেছি বেগুনি। ইফতারে আমাদের বাসায় পেঁয়াজি, বেগুনি, ছোলা বুট এই জিনিসগুলো প্রত্যেক দিনই হয়। একদম বেশি করে আমি বেগুনি ভেজে নিচ্ছি, আর সাথে করতেছি ডালের বড়া, মানে পেঁয়াজি, যেটা আমার রেগুলার রুটিনেই থাকে। ভাজা পোড়া আইটেমে আর কি অ্যাড করা যায় এটাই বুঝতে পারতেছিলাম না। দেন ভাবলাম এই ফ্রোজেন জিনিসগুলো একটু ভেজে নিই। এই ফ্রোজেন খাবারগুলো একদম রেডি করাই থাকে, আমি শুধু ফ্রিজ থেকে বের করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজাভুজি করতে করতে প্রায় সন্ধ্যা হয়েই আসতেছে। কিছুক্ষণের মধ্যে মেহমানরা চলে আসবে। এর আগে আমার ফলমূল কেটে শরবত বানিয়ে সব রেডি করতে হবে। আচ্ছা, ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিই একটা ছোট্ট মিনি ইলেকট্রিক ট্রিমার। এইটাতে চার্জ দেওয়া যায়, দেখতেও খুবই সুন্দর, একদম পেনের মতো। এটার 2 রকম মাথা আছে, 2 রকম ভাবে হেয়ার ট্রিম করা যায়। মেইনলি যারা ভ্রু প্লাক করে তাদের জন্য এই জিনিসটা বেস্ট হবে। আমি যদিও করি না, তোমরা চাইলে নিতে পারো কিউট গ্ল্যাম গ্লো ফেসবুক পেজ থেকে। এইটা হচ্ছে ফুল একটা পেডিকিউর ম্যানিকিউর সেট। এখানে সব রকমের টুলস আছে। এই জিনিসটা আমার খুবই কাজে লাগবে। এইটাও তাদের পেজের। আর আমার সবচেয়ে পছন্দের জিনিসটা হচ্ছে এটা হচ্ছে একটা এক্সফোলিয়েটিং জেল। এটা কিন্তু একদম অরিজিনালটা, বাহির থেকে ইম্পোর্ট করা। অল্প একটু জেল নিয়ে সুন্দর করে মাসাজ করলে একদম রাবারের মতো ময়লা উঠে আসে। ফেস বডি যে কোনো জায়গায় ইউজ করা যাবে। রাব করলে ময়লা, ডার্ট, পলিউশন সবকিছু উঠে আসে, আর ইনস্ট্যান্টলি 2-1 শেড ব্রাইট করে দেয়। আমার তো মনে হয় এই জিনিসটা একদম মাস্ট হ্যাভ। স্কিনের ভিতর থেকে সকল রকমের ময়লা তুলে আনে এটা। কিউট গ্ল্যাম গ্লো ফেসবুক পেজ থেকে এই প্রোডাক্ট গুলো পাবা। পেজটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এইদিকে আমার ফ্রোজেন আইটেম গুলো সবই আমি ভেজে নিলাম। স্ন্যাক্স আইটেম গুলো একটু বাড়িয়ে নিলাম আর কি। ফলমূলের মধ্যে তরমুজ, আপেল, কমলা, আঙ্গুর সবকিছুই থাকবে। তরমুজটা আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর এর মধ্যেই চলে আসলো আমাদের নতুন ভাবি। শুধু ভাবি না, সব মেহমানই চলে আসছে। ছেলেরা তো সবাই বাইরে বসে বসে আড্ডা দিচ্ছে। ভাইয়াও চলে আসছে আমাদের বাসায়। নতুন ভাবি তো এই প্রথমবার আমাদের বাসায় আসলো। আর ভাবিরা আসবে জন্য আজকে আমিও সুন্দর করে শাড়ি পরে রেডি হয়েছিলাম। আজকে আমি যে সুন্দর শাড়িটা পরে আছি, এটা সিল্ক বাটিকের একটা শাড়ি। আমি যত রকম শাড়ি পরি সবচেয়ে বেশি আরাম পাই এই ধরনের শাড়ি পরে, কারণ পরতে খুবই কমফোর্টেবল, ক্যারি করারও কোনো ঝামেলা নাই। সুন্দর এই শাড়িটা নেওয়া হয়েছে নূর স্মার্ট অ্যান্ড আর্ট ফেসবুক পেজ থেকে। আমার হাজবেন্ডের জন্য সুন্দর এই পাঞ্জাবিটাও তাদের পেজ থেকেই নেওয়া। পাঞ্জাবিটার কোয়ালিটি আসলে অনেক সুন্দর, আর ওকে পরেও সুন্দর লাগতেছে। সাথে কিন্তু আরেকটা ইউনিক জিনিসও নিয়েছি, সুন্দর একটা মানি ব্যাগ, যেখানে ওর আর আমার ছবি খোদাই করে আঁকা। মানি ব্যাগটা কিন্তু আসলেই সুন্দর, আর ছেলেদেরকে গিফট করার জন্য বেস্ট একটা জিনিস এই মানি ব্যাগ। আর তাও যদি হয় সামনে এরকম দুজনের ছবি। শুধু মানি ব্যাগ না, সাথে একটা চাবির রিংও আছে, যেখানে আমার আর ওর ছবি সুন্দর করে খোদাই করে আঁকা। নূর স্মার্ট অ্যান্ড আর্ট ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব। তাদের পেজ থেকে চাইলে এই জিনিসগুলো নিয়ে নিতে পারো তোমরা। তো মেহমানরা চলে আসছে বাসায়। ভাবিদেরকে রুমে বসিয়ে রেখে আমি চলে আসলাম ইফতার আয়োজন করতে। ইফতারের আর বেশিক্ষণ টাইমও বাকি নাই, তাই তাড়াতাড়ি করে শরবতটা গুলিয়ে নিচ্ছি। শরবত আজকে করতেছি 2 রকমের, ট্যাং আর চিনি শরবত করলাম, আর তরমুজের শরবতও করছি। এই হচ্ছে মোটামুটি আজকের ইফতারের আয়োজন। আজকে আমরা সবাই মিলে একসাথে ইফতার করব আমাদের বাড়িতে। এই কয়েক ঘন্টায় যেটুকু যা পারছি সেইটুকুই করলাম, আহামরি কিছুই করতে পারিনি। তবে সবাই মিলে আজকে একসাথে ইফতার করব, আর একসাথে ইফতার করার কিন্তু মজাই আলাদা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।